হ্যাপি অ্যানিভার্সারি অভি। চল আজকের দিনটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে সেলিব্রেশন করব। আচ্ছা বলতো কাকে কাকে নিমন্ত্রণ করলে বেশ ভালো হয়? শোন না, বলছি আমার বাপের বাড়ির লোকজনকে বলি, আর তার সাথে তোর বন্ধু বান্ধব, তোর মা বাবাকেও ডেকে নে। তাহলে আজকের দিনটা কিন্তু আমাদের একটা বেশ বড়সড় ফ্যামিলি টুগেদার হয়ে গেল। যা মনে হয় তোর কর, আমার কিন্তু হাতে একটুও সময় নেই। এক্ষুনি কিন্তু আমার অফিসের উদ্দেশ্যে বেরোতে হবে। আজ কিন্তু বেশ একটা আর্জেন্ট মিটিং আছে। এই বলে অভি কিন্তু বেরিয়ে গেল। অন্তরা সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে পরিবারের সবাইকে নিমন্ত্রণ করে নিল, খাবারের জন্য অর্ডারও করে দিল। এত কিছু খুশির মাঝেও অন্তরার মনটা কিন্তু আজকে খুবই খারাপ। কেন অভি ওকে এখনো পর্যন্ত উইশ করেনি। অন্তরাই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করছে, কিন্তু অভির মধ্যে এতটুকু একটা ফুরফুরে ভাবটা দেখা যাচ্ছে না। মনে হচ্ছে বিবাহবার্ষিকীটা যেন শুধুমাত্র অন্তরার। হঠাৎ করে কলিং বেলটা বেজে আসলো। দরজা খুলতে দেখতো একটা পার্সেল হাতে নিয়ে একজন ডেলিভারি বয় দাঁড়িয়ে আছে। হ্যালো ম্যাম, আপনার পার্সেল। অন্তরা পার্সেলটা নিতেই উপরে লেখা আছে আই লাভ ইউ অন্তরা। এই লেখাটা পড়া মাত্রই অন্তরা কিন্তু অবাক হয়ে গেল। আমাকে আবার এত বছর পর কে ভালোবাসা জানাতে আসলো? পার্সেলটা খোলা মাত্রই অন্তরা দেখলো তার মধ্যে থেকে বেরিয়ে আসলো খুব সুন্দর একটা রেড গ্রাউন্ড। রেড গ্রাউন্ডটা অন্তরা কিন্তু অনেক দিন ধরে কল্পনায় দেখছিল তার 10 বছরের অ্যানিভার্সারিতে এরকম ধরনের একটা রেড গ্রাউন্ড সে পরবে, অভির সাথে কেক কাটবে আর তার সাথে খুব সুন্দর সুন্দর একটা ছবি তুলবে। এই কথা ভাবতে ভাবতে অন্তরা ভাবলো সে তো কখনো অভিকে এই ধরনের কথাটা বলেনি, তাহলে অভি কি তার মনের কথাটা বুঝতে পারলো? এই ভেবেই অন্তরা কিন্তু সারাদিন ধরে খুব খুশি হয়ে সারা ঘরময় একবার করে গ্রাউন্ডটা পড়ছে আর আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর বারবার করে অভিকে বলছে আই লাভ ইউ। এতটা খুশির মাঝেও অন্তরার মনের কিন্তু একটা দুঃখই থেকে গেল। অভি কিন্তু তাকে এখনো পর্যন্ত উইশ করেনি। একবার সে ভাবলো অভিকে ফোন করে বলি, অভি তোর ড্রেসটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে, আই লাভ ইউ অভি। এই কথা ভাবতে ভাবতে অন্তরা আবার কোথায় যেন হারিয়ে গেল। সন্ধে হতে বাড়ি ভর্তি লোকজন, শুধুমাত্র অভির দেখা নেই। অন্তরা খুব সুন্দর করে সাজুগুজু করে বসে আছে, কখন অভি আসবে, অভির সাথে বাড়ির সবাই মিলে একটা কেক কাটবে আর তার সাথে হবে একটু নাচ গান, এক খাওয়া দাওয়া। এর মধ্যে অভি কল দেয় যে অন্তরা আজকে কিন্তু আমার ফিরতে অনেকটাই দেরি হবে। এই কথা শোনা মাত্রই অন্তরা অভিকে বলল, জানিস না আজকে আমাদের অ্যানিভার্সারি, সকালেই তো বললাম তোকে কেক কাটবো, বাড়ির সবাইকে নিমন্ত্রণ করেছি, চলে এসছে, সবাই কিন্তু তোর জন্য বসে আছে। প্লিজ অন্তরা একটু ম্যানেজ করে নে, আমার ফিরতে একটু দেরি হবে। এই বলে অভি ফোনটা রেখে দিল। বাড়ির সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে, তখন ঘড়িতে বাজে রাত 12টা। অন্তরা বারবার করে ঘড়ির দিকে দেখছে আর ভাবছে অভিকে একবার ফোন করেই দেখি। আবার ভাবছে না, অভি হয়তো কাজে ব্যস্ত আছে, এখন ফোন করলে হয়তো সে রাগ করবে। এই ভাবতে ভাবতে অন্তরা কিন্তু সোফায় বসে ঘুমিয়ে পড়েছে। কলিং বেলটা বাজতেই অন্তরা ঘুম ভাঙলো, তখন দেখলো ঘড়িতে বাজে রাত 2। দরজাটা খোলা মাত্রই অভির রূপটা দেখে কিন্তু অন্তরা খুব অবাক হয়ে গেল। অভি একটুও দাঁড়াতে পারছে না, কে যেন তাকে গাড়িতে করে নামিয়ে দিয়ে গেছে। এরপর কোনো রকমে অন্তরা অভিকে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দিল। সেই রাতটুকু কিন্তু কোনোভাবেই কাটলো। পরের দিন সকালে অভি খুব সকাল সকাল অফিসে বেরিয়ে গেছে। অন্তরা তখনও ঘুম ভাঙেনি। ফোনের আওয়াজে অন্তরা ঘুম ভাঙলো, তখন ঘড়িতে সময় হয়েছে সকাল 9টা। পাশে বিছানায় তাকাতে দেখলো অভি তার পাশে নেই। সারা ঘরময় অভিকে ডাকতে যখন আওয়াজ পেল না, তখন সে ফোন লাগালো অভিকে। অভি বলল, হ্যাঁ রে, আমি আজ খুব সকাল সকাল অফিসে চলে এসেছি। দেখলাম তুই ঘুমাচ্ছিস, তোকে আর ডিস্টার্ব করলাম না, বাইরেই খেয়ে নেবো। এই বলে অভি ফোনটা রেখে দিল। এরপর অন্তরা তার প্রতিদিনের কাজে ব্যস্ত হয়ে গেল। আগের দিনের রাতে ঘটে যাওয়া ঘটনাটা সে সম্পূর্ণই ভুলে গেল। কিন্তু অভি আর অন্তরার মধ্যে ধীরে ধীরে একটা দূরত্ব বাড়তেই থাকলো। এত কিছু সহ্য না করতে পেরে অন্তরা একদিন অভিকে জিজ্ঞাসা করলো, আচ্ছা অভি, তোকে কি আমার আর ভালো লাগে না? তুই কি আমাকে আর ভালোবাসিস না, না তুই অন্য কাউকে ভালোবাসিস? বল আমাকে, তাহলে আমি তোদেরকে 4 হাত এক জায়গায় করে আমি নিজের মতো অন্য কোথাও সেটেল হয়ে যাব। এই কথা শোনা মাত্রই অভি কিন্তু একদমই চুপচাপ। তাহলে অন্তরা মনে মনে যে চিন্তাটা করছিল সেটা একদমই ঠিক হয়ে গেল। এই ভাবতে ভাবতে একদিন তাদের ডিভোর্সটাও হয়ে গেল। কিন্তু কি কারণে অভি তাকে ডিভোর্স দিল সেটা কিন্তু অন্তরা এখনো পর্যন্ত জানে না। আজ এতগুলো বছর পর আবার অন্তরার বিয়ে। অন্তরা সেই পুরানো দিনের ঘটনাগুলো ভাবতে ভাবতে হঠাৎ কোথায় যেন সেই আবার অভির কাছে ফিরে গেল। অন্তরা বুঝতেই পারে না যে তার কি দোষ ছিল যে জন্য অভি তাকে ছেড়ে চলে গেল। এই কথা ভাবতে ভাবতে হঠাৎ করে অন্তরার মা দেখে আসলো, কি রে অন্তরা, এখনো তৈরি হসনি? তো শ্বশুরবাড়ির লোকজন চলে এসছে, যে আশীর্বাদ হবে। আচ্ছা মা, এটা কি একদমই দরকার ছিল? বিয়েটা না করলেই হতো, আমি তোমাদের কাছে থেকে তুই এখনো সেই অভির কথা ভেবে ভেবে কষ্ট পাচ্ছিস। এদিকে অভি কিন্তু দিব্যি বেজায় সংসার করছে, দুই বাচ্চার বাবা। আচ্ছা মা, অভি আমাকে কেন ছাড়লো সেটা কিন্তু আমি এখনো জানি না।
অত শত তোর জেনে লাভ নেই। এখন যেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি সেখানে তোর বিয়ে করতেই হবে। অন্তরার বাবা এসে বলল, হ্যাঁ গো, এখনো অন্তরাকে তৈরি করনি? ওদিকে শ্বশুরবাড়ির লোকজন তাড়া দিচ্ছে। নে নে মা, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। চার হাত এক হতে পারলেই আজকের দিনটা দেখেই আমি শান্তি। কখন কি হয়ে যায়, বয়স হয়েছে তো। বাবা, তুমি এ কথা কেন বলছো? জানিস না মা, একটা বাবা হয়ে মেয়ের প্রতি প্রচুর কর্তব্য থাকে। মেয়েটাকে একটা ভালো ছেলের কাছে তুলে না দিতে পারলে বাবা মায়ের কিন্তু কোনো শান্তি থাকে না। আর মা, পুরানো দিনের কথা তুই ভুলে যা। পুরানোকে ফেলে রেখে এগিয়ে যাওয়াটাই কিন্তু আমাদের নিয়ম। সে তো এগিয়ে গেছে, তাহলে তুই কেন পাচ্ছিস না? এদিকে অন্তরা নতুন জীবনে প্রবেশ করেছে, নতুন স্বামী, নতুন সংসার, তার বেশ ভালোই মন বসে গেছে। এই করতে করতে সে অভির কথা একদমই ভুলে গেছে। অন্তরা তার মনের কণিকোঠায় অভিকে লুকিয়ে রেখে নতুন জীবনে প্রবেশ করলো। অন্তরার বাবা মা ঠিক করলো কিনা বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।